বাংলাদেশ থেকে ভারতের পর্যটক 90% কমেছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের পর্যটক শিল্পে মারাত্মক প্রভাব ফেলেছে। গত মাসে অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে এই অস্থিরতা শুরু হয়। বাংলাদেশের ট্যুর অপারেটররা বলছেন, গত 1 জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্থি সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়লে পর্যটক ব্যবসায়ে প্রভাব পড়তে শুরু করে। এরপর যত সময় গেছে, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির আরও অবনতি হতে থাকে। ব্যবসায়ীরা বলেন, গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাদের ব্যবসা তলানিতে ঠেকেছে। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে আছে। স্থানীয় অপারেটরদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে যাওয়া পর্যটকদের প্রায় 1/4ই বাংলাদেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পর্যটকরা মূলত মেডিকেল ট্যুরিজম বা কেনাকাটার জন্য যান, বিশেষ করে দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে। অপারেটররা বলছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কারণ সাময়িকভাবে ফ্লাইট বিঘ্নিত হয় এবং মেডিকেল ভিসা বাদে বেশিরভাগ ভিসা স্থগিত করা হয়। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যদিও এখন ফ্লাইট পুনরায় চালু হয়েছে, তবে ঢাকার ফ্লাইট পরিচালনাকারী একটি এয়ারলাইন্সের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন, তাদের ট্রিপলগুলোতে যাত্রীর চাপ 50%-এরও বেশি কমেছে। বাংলাদেশি ট্যুর অপারেটরস কসমস হলিডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ বলেন, ভারত বর্তমানে শুধু মেডিকেল ও স্টুডেন্ট ভিসা সেবা চালু আছে। তিনি বলেন, কিছুদিন আগে তার এক ক্লায়েন্ট মেডিকেল ভিসাও প্রত্যাখ্যান করা হয়। তিনি আরও বলেন, আমাদের কোম্পানির মাধ্যমে প্রতি মাসে গড়ে 500 জন ভারতে যান, কিন্তু গত 1 মাসে আমাদের মাধ্যমে 3 জনও যাননি। ফলে এখন ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে হচ্ছে। আমি নিজেও গত 2 মাসে 60 লাখ টাকা ঋণ নিয়েছি, বলেন তিনি। আরেক দেশীয় ট্যুর অপারেটর ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরিসের প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম আমিন শোভন বলেন, তার কোম্পানির ভারতের ভ্রমণকারী পর্যটকের সংখ্যা 98% কমে গেছে। তিনি বলেন, যাদের জরুরি ভিত্তিতে ভারতে যাওয়া দরকার, শুধু তারাই ভ্রমণ করছেন। বর্তমান পরিস্থিতিতে অনেক প্রতিবেশী দেশটি ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে, বাংলাদেশি ভ্রমণকারীদের একটি প্রধান গন্তব্য হল ভারত, যার পরিমাণ প্রায় 40 থেকে 45%। এর মধ্যে বেশিরভাগ ভ্রমণ করেন চিকিৎসার জন্য 80%, কেনাকাটা 15% এবং অবকাশ যাপন 5%। ভ্রমণকারীদের কেনাকাটার জন্য প্রথম পছন্দ কলকাতা, এরপরে আছে সিকিম, গোয়া, কাশ্মীর, দার্জিলিং, গুজরাট, বেঙ্গালুর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে ভারতের পর্যটকের সংখ্যা বেড়ে 43.5% হয়েছিল। কিন্তু এই পরিসংখ্যান প্রাক মহামারীর চেয়েও 15%, 15.5% কম। গত বছর দেশটি 9.23 মিলিয়ন বিদেশি পর্যটক পেয়েছিল। এখান থেকে দেশটির 24 কোটি রুপির বেশি আয় হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল 22.5%-এর বেশি, যা যে কোনো একটি দেশের তুলনায় সবচেয়ে বেশি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর, হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা 90% কমে গেছে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একজন পরিচালক বলেন, বিদ্যমান পরিস্থিতি বিদেশগামী ট্যুর অপারেটরদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। এর কারণে অনেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে, বলেন তিনি। তিনি বলেন, আমি যদি হিসাব করি, প্রতিদিন বাংলাদেশিরে গড়ে 5,000-এর বেশি ভারতীয় ভিসা দেওয়া হয়। তাদের একজন যদি ভারতে 50,000 টাকা খরচ করে, তার মানে ভারত প্রতি মাসে 750 কোটি টাকা হারাচ্ছে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে বন্যা, বাঁধ খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ যেভাবে ভারত বয়কটের ডাক দিয়েছে, তাতে আরও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ পর্যটক হয়তো শূন্যর কোঠায় চলে যেতে পারে।